আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাইরা, হজরত সুলতান নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাইয়ের জামানায় দিল্লিতে এক হিন্দু সাধু বাস করতেন। তিনি এমন এক অনুশীলন করেছিলেন যে রোগীর উপর দৃষ্টি নিবদ্ধ করলেই তার রোগ সুস্থ হয়ে যেত, তার রোগ ভালো হয়ে যেত। একবার হজরত সুলতান নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাই অসুস্থ হয়ে পড়লেন। তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে পড়তেন। হুঁশ হারার পর খাদেমগণ একবার আরজ করলেন, যদি অনুমতি দান করেন তবে অমুক সাধুর কাছে হজরত খাটটি কাঁধে উঠিয়ে নিয়ে যাব। সে দৃষ্টির মাধ্যমে রোগ দূর করে দেন। হজরত বললেন, সাবধান, এইরূপ করিও না, তাহলে লোকদের আকিদা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু পীরের প্রতি মুরিদের মহব্বত হয়ে থাকে ইশক পর্যায়ের। হজরত যখন আবার বেহুশ হয়ে পড়লেন, তখন মুরিদগণ এত পেরেশানি হয়ে পড়লেন যে হজরতের খাট উঠিয়ে সাধুর বাড়িতে হাজির করলেন এবং ভাবলেন এটা হজরতের ইচ্ছার বিরুদ্ধে হয়, মাপ চেয়ে মীমাংসা করে নেওয়া যাবে। তো সাধু দেখলেন এত বড় ব্যক্তিত্ব তার বাড়িতে এসে উঠেছে। তিনি তৎক্ষণাৎ সমস্ত কাজ ফেলে রেখে ছুটে এলেন হজরতের খাটের কাছে এবং দৃষ্টি দিতেই হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাই এমনভাবে রোগ থেকে সুস্থ হয়ে গেলেন যে হজরত একেবারে উঠে বসলেন। মনে হলো যেন কোনো রোগই ছিল না তার। তিনি দেখলেন যে এটা সাধুর বাড়ি। বুঝতে পারলেন এটা আমার কষ্ট সহ্য করতে না পেরে আমাকে এখানে নিয়ে এসেছে। তাই কেহকে কিছু বললেন না, বরং তিনি সেই সাধুকে জিজ্ঞাসা করলেন, তোমার মধ্যে এই শক্তি কিসের প্রভাবে সৃষ্টি হয়েছে? কোন আমলের দ্বারা এই যোগ্যতা অর্জন করেছো, বলো দেখি। সাধু আরজ করলেন, আমার মধ্যে শুধু একটি বস্তু আছে যা আমার গুরু আমাকে শিক্ষা দিয়েছেন, আর সেটা হলো এই যে তিনি বলেছিলেন সব সময় নফসের বিরোধিতা করতে, নফসের বিরুদ্ধে চলতে। অর্থাৎ তোমার মন যেটা চাইবে, তোমার মন যে কাজ করতে চাইবে সেই কাজটি করিও না, আর যেই কাজটা করতে চায় না সেই কাজটি করিও। এই একটি মাত্র অভ্যাসের দ্বারা আমার নফসের মধ্যে এমন এক শক্তি সৃষ্টি হয়েছে যার দ্বারা আমি তাসাররুফ করে রোগ দূর করে দিই। একথা শুনে হজরত সুলতান নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো দেখি, তোমার মুসলমান হতে মন চাই? সাধু আরজ করলেন, না, সেটা চায় না। হজরত বললেন, তাহলে তোমার গুরুর শিক্ষার উপর আমল কোথায় হলো? সাধু চিন্তায় পড়ে গেলেন। এদিকে হজরত উপকারের বদলে উপকারের চিন্তায় দোয়া করতে লাগলেন আর বলতে লাগলেন, হে আল্লাহ, সে আমার উপকার করেছে, আমিও তার উপকার করতে চাই। সে আমার শরীরের রোগ দূর করে দিয়েছে, আমিও তার রুহানি রোগ দূর করে দিতে চাই। তুমি সাহায্য করো। সাধু ঠিক থাকতে পারলেন না। একটি ঘূর্ণিঝড় হয়ে গেল তার অন্তরে। সে তৎক্ষণাৎ বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং উপকারের বদলে উপকার বাস্তবায়িত হলো। সাধু মুসলমান হয়ে ইমানের সৌভাগ্য লাভ করল। সুতরাং নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাইহি এর ঘটনা থেকে আমরা দুইটা শিক্ষা গ্রহণ করতে পারি। একটা হচ্ছে সবসময় আমাদের নফসের বিরোধিতা করতে হবে, এবং দ্বিতীয়টি হচ্ছে কেউ যদি আমাদের উপকার করে সেটা অবশ্যই তার অপকার করা যাবে না, অবশ্যই তার উপকার কিছু না কিছু করতে হবে।